মদিনা ছাড়বেন কেন? হুসাইন বললেন, বোন রে, এই কথাটাই বোঝাতে চাইছিলাম, খোদা না খাস্তা যদি যুদ্ধের এলান হয়ে যায়, আমি হুসাইন যুদ্ধ করার জন্য 24 ঘন্টা তৈরি থাকবো। বঞ্চাই না শোনরে, আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি রে। নবীর দিওয়ানা দিওয়ানিদের কবর শরীফ মদিনাতে আছে। আমার জান্নাত রানী মা আরাম করছেন, বড় ভাই ছোট ভাই আরাম করছেন, এদের কবরে যা হবে হবে। চুল পরিমাণে যদি আমার নবী পাকের রওজা মোবারকের কোন আপনার জালিমের দলেরা যুদ্ধ করতে গিয়ে বেয়াদবি করে দেয়, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে। আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সাধ্য নেই আপনাকে বলি, কিন্তু সরকারি অর্ডার কি করব? এ দেখেন আমার হাতে একটা চিঠি আছে। এই চিঠিটা দামেস্ক থেকে ইয়েজিদের তরফ থেকে এসেছে। সর্বপ্রথম একটা দুঃখ সংবাদ নিন, শোক সংবাদ নিন। বলে সেটা কি রে? বলে ওই দামেস্কের বাদশা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমার হুসাইন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে নিলেন বাবা। এবার বললেন আমার হুসাইন, বলো ওলীদ বিন উকবা আর কোন কথা আছে? বলে হুজুর, চিঠিতে লেখা আছে ইয়াজিদ এখন নতুন বাদশা হয়েছে, আর নতুন বাদশার অর্ডার হলো এই মদিনার সমস্ত লোককে তার নামে বয়াত করতে অর্ডার করেছে, আমাকে মুরিদ বানাতে বলেছে। হুজুর গো, তাদের মধ্যে খাস করে 3টা লোকের নাম এই পত্রতে এই চিঠিতে লিখে পাঠিয়েছে হুজুর। তাদের মধ্যে আপনার নামখানা সর্বপ্রথমে আছে। দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহর নাম আছে। আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমরের বেটা আব্দুল্লাহর নামটা লেখা আছে। হুজুর গো, চিঠিতে লেখা আছে হুজুর, যদি আপনারা না বলে দেন আমি কি করব আপনি ফয়সালা দেন না হুজুর। দেখেন চিঠিতে লেখা আছে, না বলে দিলে গর্দান কেটে নাও। আর যদি আমি তা না করি, তাহলে প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারে। এই কটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আমার হুসাইন ইবনে আলী চিন্তা করলেন, মাওলা আমাদের চেয়ারের দরকার নাই, প্রয়োজনে চেয়ার আমরা লোকের কাছে পৌঁছে দিই, চেয়ারের দরকার নাই। ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, কিন্তু ইয়াজিদের হাতে মুরিদ আমি হুসাইন কি করে হব? ইয়াজিদ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, যাকাত ওয়াজিব হলে যাকাত দেয় না। এক কথাই ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করে। শরীয়তে যে মশলাগুলো আছে বাবা, শরীয়তের বিধান যেগুলো হারাম আছে, ওটাকেও জায়েজ বলে ঘোষণা করে। এ বেরাদার, আমার হুসাইন বললেন আরো সাথে একটা কথা জড়িয়ে আছে বাবা, ওই নালায়েক ইয়াজিদ ফাঁসিকে মুআল্লিম যার মুখে দাড়ি নেই, নবীর সুন্নত নেই গো। আমার হুসাইন বললেন আমি মা ফাতেমার বেটা গো, এমন একটা ফাঁসিকে মুআল্লিমকে নিজের ইমাম কি করে বানাতে পারি? এটা আমার দ্বারাই হবে না। যদি লোকটা সত্যি 5 ওয়াক্তের নামাজি হতো, শরীয়তের আইন বিধান মেনে চলতো, তাহলে আমি হুসাইন তাকে ইক্তেদা করে নিতাম, তার পিছনে আমি লেগে যেতাম, তাকে নিজের ইমাম বলে মেনে নিতাম, আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম। কিন্তু না, হওয়া যাবে না, কারণ শরীয়ত বিরোধী লোকটা। আমার হুসাইন বুদ্ধিতে কাজ দিচ্ছেন, দেখছেন যদি এখন ডাইরেক্ট বলি যে না, তাহলে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, তো ডাইরেক্ট বলা যাবে না। আমার হুসাইন বললেন, ওলীদ বিন উকবা শোনো, আমি তো তোমার দরবারে একা এসেছি, বাড়িতে আমার জওয়ান জওয়ান বেটা আছে, ভাতিজা আছে, ভাই আছে, বোন আছে, তো আমার পরিবার বর্গের লোক যারা আছে আমি সবাইকে নিয়ে আজকে বসবো, বসে একটা ফয়সালা নিব যে ইয়াজিদের হাতে আমি মুরিদ হব কি না, ইয়াজিদকে ইমাম বলে মানবো কি না, তারপর তোমাকে খবর জানিয়ে দেব। তো ইয়াজিদ আপনার
ওলীদ বিন উকবা বলল, হুজুর ঠিক আছে আপনি যান। রাস্তায় ওই যে আসার সময় বেরোনোর সময় বেশ কিছুটা ঘটনা ঘটেছিল, ওটাকে আমি বন্ধ রাখলাম। আপনারা আমরা জীবনের শোনা লোক আছি, শুধু আমি নিজের মূল পয়েন্টে যাব, যার জন্য কটা কথা ছেড়ে দিলাম। আমার হুসাইন বাইরে আসলেন, 20-25টা লোক, 20-22টা লোক যারা আছেন, হুজুর কি হলো বলে, যা হওয়াটা হয়েছে বাবা, চলো বাড়ি যাই। কাউকে কোনো কথা না বলে আমার হুসাইন পাক ওই 20-22টা লোককে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। সন্ধ্যাবেলা আবার গভর্নর হাউসে আলোচনা হয়ে আমার হুসাইনকে ডাকতে পাঠানো হলো। হুসাইন শুধু ওই কথা বাবা মাথায় রেখেছেন, ভাবছেন আল্লাহ কি করলে কি করা যায়। হুসাইন পাকের নিকটে সন্ধ্যাবেলায় দুটা সরকারি লোক হাজির। আমার হুসাইন বললেন, এই সন্তানরা শোনো, এই সরকারি কর্মচারীরা শোনো, তোমরা যাও ওলীদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইন আজকে রাতের সময় চাইছি, আগামী সকাল বেলাতে রাতটা পেরিয়ে গেলে আমি খবর করে দেব যে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কিনা, তার হাতে আমি বিক্রি হব কিনা। বাবারা ভাইরা মা বোনেরা, এই বলে সরকারি লোককে বাবা পাঠিয়ে দিলেন। সরকারি লোক ওলীদ বিন উকবাকে গিয়ে বলল, ওলীদ বিন উকবা কথাটা মেনে গেল, রাতেরই ব্যাপার, রাতটা হয়ে গেছে, সকাল হলে হ্যাঁ কিংবা না খবরটা পেয়ে যাব। এই করে ওলীদ বিন উকবা বাবা খুশি খুশি সময়টা দিয়ে দিল। এইদিকে রাত হয়ে গেল, নামাজে এশার টাইম হলো। মসজিদে নববী শরীফে আমার মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলী নূরে নজর, দয়ার নবীর নয়নের তারা, আল্লাহু আকবার কবীরা, নওজওয়ান জান্নাতীদের সরদার, উনি বাবা জান আপনার গেলেন আপনার রিয়াজুল জান্নার মধ্যে হযরতে নবী পাকের সোনার মদিনায় মসজিদে নববী শরীফে নামাজে এশা ইমাম হয়ে পড়ালেন। বাবা আদায় করে নেওয়ার পরে আমার হুসাইন কাউকে কোনো কথা না বলে সবাই বাড়ি চলে গেলেন। বাবা আমার হুসাইন ইবনে আলী এক পা দু পা করতে করতে নবী পাকের চৌখাটে আকাদ্দাসে নূরানি জালি মোবারক ধরে আমার নবীকে সালাম জানিয়ে, নবীর কদমে হাজার সালাম জানিয়ে বাবা এক পা দু পা করতে করতে বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সবাই নিজে নিজের বাড়িতে গেছে, আমার হুসাইন নিজের বাড়িতে গেছে। এখানে বুঝার কথা আছে রে বাবা, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় মেন গেটে দাঁড়িয়ে নিজের আপনার কি বলে নিজের মায়ের পেটের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইমাম হুসাইন পাক জাইনাব বলে ডাক দিলেন। হযরতে সাইয়্যিদা জাইনাব চট করে বাবা বাড়ি থেকে বেরোলেন, রুম থেকে বেরোলেন। দাদা আপনি আমাকে ডাক দিলেন? হ্যাঁ রে বোন ডাক দিলাম। দাদা বলেন। আমি জাইনাব তৈরি আছি, আমি জাইনাব প্রেজেন্ট আছি, আমি জাইনাব উপস্থিত আছি। হযরতে জাইনাবকে ইমাম হুসাইন বলছেন, বোন জাইনাব রে আমি তোমাকে আজকে ডাক দিয়েছি একটাই কারণ রে বোন। কি কারণ আছে দাদা? বলে বোন রে আজকে তোমাকে সঙ্গে নিয়ে তোমার দাদা একটা পরামর্শ করতে চায়। ইমাম হুসাইনের বোন জাইনাব বললেন, দাদা তাহলে বলেন পরামর্শটা কি? আমার হুসাইন বললেন, বোন জাইনাব আজকে দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। এই মুহূর্তে কাউকে জানাবো না, চলো আমরা আড়ালে যাই। আড়ালে চলে গেলেন বাবা। আড়ালে যেমনই গিয়ে হাজির হয়েছেন, দাদা বোনের দিকে তাকিয়ে আছেন, আর হযরতে জাইনাব নিজের দাদার চেহারার দিকে তাকিয়ে আছেন। জানি না কি হয়ে গেল বাবা, আমার হুসাইনে পাক বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হুসাইন পাকের চক্ষু মোবারক থেকে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোতে আরম্ভ করেছে। এ মা বোনেরা গো, আমার জামান ভাইরা গো, বোনের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে শিখে নেন। আর দাদার মোহাব্বত কাকে বলে হুসাইনের বোন জাইনাবের কাছে শিখে নেন। হযরতে জাইনাব ডাক দিয়ে বললেন, দাদা বুঝতে পারলাম না, এখনো পরামর্শ আরম্ভ হলো না, আপনার চোখে পানি এসেছে, কোথাও কি বেয়াদবি ভুল করে ফেলেছি দাদা? বলে না রে বোন না। আমার হুসাইনের বোন বললেন, জাইনাব
জাইনাব হযরতে হুসাইন পাককে ওগো দাদা যান কিছু বলার আগে চোখে কেন পানি আসলো? আরে ভাই ভাই মুসলমান, আমি প্রত্যেকটা দাদা চাচাকে বলবো ভাইয়ের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে জেনে নেন, মা ফাতেমার বেটার কাছে শিখে নেন। বড় ভাই ছোট ভাইকে দেখে মুখ ফিরিয়ে নাই, ছোট ভাই বড় ভাইকে সালাম করে না। হযরতে ইমামে হুসাইন বোন জাইনাবকে দেখতে দেখতে চোখের পানি ঝরাচ্ছেন আর বলছেন বোন জাইনাব রে আমার কটা কথা মনে পড়ে গেছে রে বোন, যার জন্য চোখে পানি এসেছে। কি কথা মনে পড়েছে দাদা? হযরতে জাইনাবকে বললেন ভাই হুসাইন, দাদা হুসাইন বলে জাইনাব রে আজকে আর তোর দাদা হুসাইন বড় একা হয়ে গেছে। এই জাইনাব আজকে তোর বড় দাদা যদি বেঁচে থাকতেন রে, আমার বড় ভাই যদি বেঁচে থাকতেন রে জাইনাব আজকে তোমাকে ডাকা লাগতো না, আমরা দাদা ভাইয়ে পরামর্শ করে নিতাম। আমার বড় দাদা হাসানে মুজতাবা উনি যে আমাকে একা করে দিয়ে আমার জোড়াটা ভেঙে দিয়ে আম্মা জানের কবরের পাশে চিরতরে আরাম করছে। এই জাইনাব আমরা নানার কাছে দুই ভাই একসাথে যেতাম, মা জননীর কোলে বসে আমরা দুই ভাই একসাথে খানা খেতাম, আম্মা জানের নিকট থেকে আব্বা জানের নিকটে একসঙ্গে যেতাম। বোন জাইনাব রে এই সেই মসজিদে নববী রে আমরা নানার সঙ্গে নামাজে পাঞ্জেগানা এই মসজিদে আদায় করতাম, দুই ভাই একসাথে যেতাম, নানা সামনে নিয়ে আমাদেরকে বসে যেতেন, আমরা দুই ভাই খেলাধুলা করতাম। আল্লাহু আকবার কবীরা। অনেক কথা মনে পড়ছে। আমার হুসাইন বলছেন বোন জাইনাব আমার মা জননী দুনিয়াতে বেঁচে নাই, মাও কবরে শায়িতা হয়েছে, আমি বড় একা হয়ে গেছি। আজ তোমাকে ডাক দিয়েছি যে আমি নিজের মনের কথা তোমাকে বলবো, আর তুমি এই প্রস্তাব দেখো না কেমন হচ্ছে রে বোন। হযরতে জাইনাব বললেন দাদা তাই বলেন। হযরতে হুসাইন সব খুলে বললেন, ঘটনাটা খুলে বললেন এই কন্ডিশন। বলে বোন জাইনাব রে এবার বলো কি করা দরকার? বলে দাদা আপনি বলেন না কি করা দরকার। আমার হুসাইন বললেন জাইনাব তাহলে আমার ফয়সালা হলো এটা। বলে কি ফয়সালা গো দাদা? আমার হুসাইন বললেন বোন রে ওই ইয়াজিদ যদি ভালো লোক হতো, ইয়াজিদ যদি শরীয়ত মাফিক চলাফেরা করত, পাঞ্জেগানা নামাজ পড়তো, মুখে নবীর সুন্নাত দাড়ি রাখতো, তাহলে আমি হুসাইন তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, তাকে ইমাম বানিয়ে নিতাম। কিন্তু খবরদার আমি হুসাইন তাকে ইমাম বানাতে পারবো না, কারণ শরীয়ত বিরোধী লোকটা নামাজের ধার ধারে না, যেটা জেনা বলে শরীয়তে হারাম আছে ওটাকে জায়েজ বলে, সুদ খাওয়া শরীয়তে হারাম ওই লোকটা সুদ খাওয়া জায়েজ বলে। হে বেরাদার হুসাইনে পাক বললেন আমি ওই মত লোককে ইমাম বানাতে পারি না।